তোমরা যারা ঈমান আনয়ন করেছো রে বান্দা, ওই ঈমানদার বান্দাগুলো আমি আল্লাহর বন্ধু। আর আমি আল্লাহ রব্বুল আলামিনের ওই বন্ধুগুলোকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বের করে অন্ধকার থেকে বের করে আলো নামক জান্নাতের দিকে নিয়ে চলে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তাহলে পরে মহব্বতের কথা। আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন, ওই বান্দাটাকে জাহান্নামে যেতে দিবে না। এই জন্য আমার আল্লাহ ওই বান্দাটাকে জান্নাত দেওয়ার জন্য বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো রে বান্দা। কেমন ভয় করার দরকার? ভয় করার মতো আল্লাহ ডাক দে বলো, বান্দা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে জমির মর্যাদা নয়, চেহারার মর্যাদা নয়, বরং আমি আল্লাহ বলে দিলাম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত ব্যক্তি, যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে। এখন দেখেন, আমরা এখন যারা যুবক যুবতী রয়েছি, তারা চেহারার গৌরব করি, অহংকার করি, যে আরে ছেলেটা হেঁটে চলে গেল, আরে আগুন রে আগুন, আগুন বলে না? তো এটা হলো কি, মানুষের কাছে চেহারার জন্য যদি জান্নাত পেয়ে যেত, তাহলে পরে আপনারা সকলেই আমার পিছনে ডানে বামে আলেম রয়েছেন। আবু লাহাব, আবুন মানে হলো পিতা, আল্লাহাব মানে হলো অগ্নিশিখা। অগ্নিশিখার বাবা যাকে বলা হতো, আগুনের মতো লাল টকটকে তার চেহারা। এই চেহারাওয়ালা ব্যক্তিটা একটু বলেন তো, উনি জান্নাতি না জাহান্নামী? এই যে তাহলে চেহারা দেখলে লাভ হবে না। আর হযরতে বিলাল এত কালো, পৃথিবীর ইতিহাসে যতগুলো কালো মানুষ রয়েছে সব চাইতে কালো। আর নাকগুলো বড়, দাঁতগুলো বড়, চোখগুলো বড়, রাস্তাতে কালো দেখতো। এই বেলাল আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত প্রিয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বলেন, ওগো নবীজি আপনি আমাকে কেমন ভালোবাসেন? আল্লাহর নবী বলেন, ওরে বেলাল তোমাকে আমি কেমন ভালোবাসি তার আগে তোমাকে প্রশ্ন করি, ও বেলাল তুমি বলে দাও এই পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি সর্বপ্রথম জান্নাত যাবে? এটা তুমি বলে দাও, তাহলে পরে তুমি বুঝতে পারবা কত তোমাকে ভালোবাসি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলেন, হুজুর ওটা তো আমি জানি না, ওটা আপনি ভালো জানেন। আল্লাহর নবী বলেন, বেলাল রে আমার আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষ যেদিন একত্রিত হয়ে যাবে, ওই জান্নাতটা সুন্দর করে সাজুকুজু করা হবে। সাজুকুজু করার পরে আমাকে ডাক দে বলবেন, হাবিব আপনি আসুন আমার জান্নাতটা পরিদর্শন করুন। উনি আগে দেখবেন, দেখার পরে এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, নবী গো আপনি এই জান্নাতটাতে সর্বপ্রথম উদ্বোধন করবেন আপনি। আল্লাহর নবী বলেন, ও বেলাল আমি যখন ওই জান্নাতের দিকে চলে যাব, তখন আমাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে না। পৃথিবীর মধ্যে
আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য যে কষ্ট করলাম, এই পায়ে হেঁটে হেঁটে আমি আল্লাহর জান্নাতের কাজ করেছি রে বেলাল। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে যখন নিয়ে যাবে, তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব আজকে সবাই জান্নাতীরা হেঁটে হেঁটে জান্নাতে যাবে, আর আমি আপনাকে হাঁটতে দিব না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতের ভিতর থেকে একটা উট আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন, বেলাল তুমি বলে দাও, উটের একটা স্বভাব রয়েছে রে বেলাল, উনি কিন্তু একাই একাই হাঁটতে পারে না, ওনার সামনে একজন তার রশিটা ধরে ধরে টানবে। আল্লাহর নবী বলেন, ও বেলাল তুমি বলে দাও আমার উটের রশিটা কে ধরবে? আল্লাহর নবীকে বলেন, নবীজি গো, ওই উটের রশিটা কে ধরবে এটা আমি ভালো জানি না, আপনি বলুন। আল্লাহর নবী বলেন, বেলাল রে, ওই উটের রশিটা দুনিয়ার অন্য কেউ ধরবে না, ওই রশিটা তুমি বেলাল ধরবা। ধরার পরে আমি বিশ্ব নবীর আগে আগে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। বেলালের মতো ঈমান যদি আমরা আনিতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। এখন আমি আমার আলোচ্য আয়াতের দিকে যাব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এর আগে একটা উদাহরণ দিইনি, ইনি হচ্ছেন আমার বাপজান। তো হঠাৎ করে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তখন আমার বাপজান আমাকে বলছে, বেটা হানজারুল, জি বাপজান, কি করছো? না তো ঘুরি বেড়াচ্ছি। তখন উনি ফের বলছেন যে, কেন তোমার কি জীবনে এটা বড় হওয়ার কোনো আশা আকাঙ্ক্ষা নাই? আছে। কি করবো? বলছে, আমি কি তোমাকে একটা পথ দেখিয়ে দিব বা ব্যবসার কথা বলে দিব, যেটা যদি করতে পারো তাহলে পরে কোটিপতি হয়ে যাবে, ও অভাব আজ জীবনে থাকবে না। তখন আমি বলছি কিন্তু বাপজান, ব্যবসা তো করবো, তো ব্যবসা কি করব আর পুঁজি কোথায় পাবো? তো বলছি, কেন? আমি তোমাকে পুঁজি দিব, দিয়ে ব্যবসা করবে, পুঁজি হয়ে যেটা মুনাফা হবে সেটা তোমার, আর ওই পুঁজিটা হলো আমার। তবে আমার কথা অনুযায়ী তুমি ব্যবসা লাগাও। এখন ধরেন যে আমি ওনার কথা অনুযায়ী পুঁজি নিয়ে নিলাম, ব্যবসাটাও করতে লাগলাম, কিন্তু ওনার যেটা ওসিয়ত ছিল সেটা আমি পালন করলাম না। উনি যেভাবে চলতে উঠতে বসতে বলেছে সেটা আমি শুনলাম না। এবার বলেন, উনি আমার উপরে খুশি হবেন না নারাজ হবেন? দিয়ে তখন পেটে একটা ভ্যাকাত করে লাত মারবে, দেখো দে তোর গোষ্ঠী বেচি আমি, তুই আমার কথা শুনলি না, তুই বলেন করবে কিনা? তো এই যে ভাষাটা বললাম, তো এর থেকে খারাপ ভাষাতে আল্লাহ তাআলা বলছেন কি জানেন? আল্লাহ বলছেন, এটাতে আমি তো গোষ্ঠী বেচার কথা বলেছি, খারাপ ভেবে লেছেন এর মধ্যে, কিন্তু আল্লাহ বলছেন, এই তুই যে জায়গা থেকে বের হয়েছিস ওইটা তোর মার মুখ দিয়ে বার হাসনি তুই। আপনি কি করেন না? তো আমার কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি কি আপনাকে এমন একটা ব্যবসার কথা বলে দিব, এই ব্যবসা যদি পালন করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম ওই জাহান্নামের আগুন থেকে তুমি বেঁচে যাবা, বেঁচে যাবা, বেঁচে যাবা। আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, ব্যবসা করব তো কি কি ব্যবসা করব, আর পুঁজি যে আমার কাছে নাই। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুঁজিটা দিয়ে দিব, আর এই পুঁজি দিয়ে যেটা তুমি ব্যবসা করবা,
ব্যবসার যেটা মুনাফা হবে ওই মুনাফাটা তুমি নিয়ে নিবা, আর আমার পুঁজি আমি আল্লাহকে ফেরত দিয়ে দিবা। এবার আল্লাহ আমাদেরকে পুঁজি দিয়েছেন না দিবে? দিয়েছে না? তো কি কি পুঁজি বলেন তো দেখি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরে দিন গেল সন্ধ্যা গোয়াইলো আবার আসিবে রাত, এমনি ভাবে কেটে যাবে তোমার জীবন হায়াত। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে ব্যবসা করার জন্য পুঁজি দিয়ে দিলাম রে বান্দা, পুঁজি দিয়ে দিলাম। পুঁজিটার নামে এক নাম্বার হলো হায়াত। বলেন তো এই হায়াতের মালিকটা কি? দুই নাম্বার মানে এটাই জান, জীবন, হায়াত নামক জীবন। আর দুই নাম্বারে আমাদের বাড়ি গাড়ি জমি জায়গা টাকা পয়সা এটা কে দিয়েছেন? তাহলে আল্লাহ বলেন, বান্দানে আমি আল্লাহ তোমাকে পুঁজি দিয়ে দিলাম, ব্যবসাটা কি করবা এই ব্যবসাটাও আমি আল্লাহ বলে দিলাম। তুমিনুনা বিল্লাহ, এক নাম্বারে তোমরা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবারে বান্দা, আমি আল্লাহর প্রতি ঈমান আনবা, রাসূলের প্রতি বিশ্বাস। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই ব্যবসাটা হলো এক নাম্বার, যে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি বিশ্বাস। এই দুটা ব্যবসা যে ব্যক্তি করবে, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহ অবশ্যই তোমাকে এই দুইটা কাজ যদি করতে পারো রে বান্দা, তাহলে জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচিয়ে দিব। এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচা যায়, তাহলে এক নম্বরে ঈমান আনা লাগবে কার উপরে? আর একটু জোরে বলেন, কার উপরে? এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি ঈমান আনায়ন করা যায়, এই ঈমান আল্লাহ যদি কবুল যদি না করে তাহলে পারে হবে না। বিশ্ব নবীকে আবু তালেব নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতো, বিশ্ব নবীকে আবু তালেব নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতো। তারপর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু তালেবের তকদিরে ঈমান দেয় নাই, বিশ্বাস দেয় নাই, ওনাকে জান্নাত আমার আল্লাহ দেয় নাই, উনি জাহান্নাম চলে গেছেন। তাহলে পারে এটাও একটা ব্যাপার হলো কি, যে আল্লাহ দেওয়া পুঁজি, এই পুঁজিটা হলো দিয়েছেন কে? আল্লাহ। একটু ভালো করে খেয়াল করে শুনেন তো, তকদিরে ফের যদি এটা না লেখা থাকে তাহলে পারে হবে না। আবু তালেব বিশ্বনবীকে কেমন ভালোবাসতো দেখেন, নিজের সন্তানকে মানুষ নিজের জানের চাইতে তো বেশি ভালোবাসে, তাই না? তো আবু তালেবের একটা ছেলে ছিল আলীকে নিয়ে উনি বসে রয়েছেন, আর এ করে বিশ্বনবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আর আবু তালেবের কাছে যাচ্ছে। আবু তালেব কিন্তু রসুলের দিকে দেখার পরে নিজের সন্তানটাকে কোল থেকে নামিয়ে দিয়ে বলছে, আলী সরো, দূরে সরো। তো আলী বলছে, আব্বা কেনে? বলছে, সব সময় প্রশ্ন করিও না তো। এবার হযরত আলীকে নামিয়ে দিলেন। আর বিশ্বনবী যখন আবু তালেবের কাছে গেলেন, আবু তালেব চোখের দিকে দেখে ঝরঝর করে পানি পড়তেছে নবীজির। ওই নবীজির চোখের পানি মোছাইয়া বিশ্বনবীকে বলেন, ও বাবা মুহাম্মদ, তোমার কি হয়েছে রে বাবা, কেন তুমি কাঁদতেছ? আল্লাহর নবী বলেন, ও চাচা, আমার মা নাই, বাবা নাই, দাদা দাদি দুনিয়ার কেউ নাই। এই মক্কা নগরে আমাকে কেউ যদি এখন মারে, দুনিয়াতে এমন কেউ নাই যে আমি মুহাম্মাদকে সান্ত্বনা দিবে গো চাচাজি।
আজকে রাত্রে ওটা মনে করে 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 আমার ঘুম হয় না। ও চাচা বলুন আমাকে দুনিয়ার কে এমন সান্ত্বনা দিবে? বিশ্ব নবীর চাচাটা আবু তালেব নবীকে ডাক দেয়া বলেন, ভাতিজারে কথা দিলাম কথা দিলাম কথা দিলাম, আমি এই দুনিয়ায় যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত বাবার হাঙ্কার দিয়ে যাব। এই আবু তালেব বিশ্বনবীকে কেমন ভালোবাসতেন। একদিনকার কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আছে, আলীও রয়েছেন। আবু তালেব উনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার দিকে যাচ্ছে। এমনি মুহূর্তে হযরত আলী ডাক দিয়ে বলেন, আব্বা জান আপনি বলুন কোন জায়গাতে যাবেন? আবু তালেব ডাক দিয়ে বলেন, বাবারে আমি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার দিকে যাব। বলছে আমিও যাব আপনার সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আবু তালেব ডাক দিয়ে বলেন, না না না, ওই জায়গাতে যাওয়া যাবে না রে বাবা। এদিকে নিজের সন্তানটাকে সরিয়ে দিলেন। আর বিশ্ব নবী যেমনি বললেন, চাচাজি ও চাচা আপনি যেই জায়গাটাতে যাবেন আমাকে সঙ্গে করে আপনি নিয়ে যাবেন, না হলে পর আমি থাকতে পারবো না। বিশ্ব নবীকে এবার আবু তালেব ডাক দেয়া বলেন, বাবারে আয় রে বাবা আয়, আমি যেই জায়গাতে যাব আমি তোমাকে নিয়ে যাব। একে দেন তো নিজের সন্তানটাকে নিয়ে গেল না, আর ভাতিজাটাকে নিয়ে গেল। একেই বলে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে খবর পেয়ে গেল, মুহাম্মদ আপনার চাচা অসুস্থ হয়ে গেছে, আপনাকে ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে উনি দৌড় দিয়ে বলেন, ও চাচা চাচাজি কি হয়েছে গো চাচা আপনি বলুন। বলে ভাতিজারে আমাকে কিছুই ভালো লাগে না, মনে হয় আমি আর বাঁচব না। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, চাচা মরণ হবেই 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 হবেই, মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি। মরণ হলো এক এমন বিদায় যখন যাকে খুশি নিয়ে চলে যায়। সারা বিশ্ব যদি চেপে ধরে, সারা বিশ্ব যদি চেপে ধরে, পারবে না রাখিতে জীবন খানি। মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি। আল্লাহ নবী বলেন, চাচাজি এই মরণ হলো এমন একটা জিনিস, যে মরণ আমার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে চলে গেছে, আমার দাদাকেও নিয়ে চলে গেল, আমার আম্মাটাকেও নিয়ে চলে গেছে গো চাচা। আপনাকেও যেতে হবে চাচাজি, যাওয়ার আগে আমার একটা কথা শুনবেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ বলে দাও তুমি কি আমার কাছে নিবা। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, গো চাচা আপনার জমি নিব না, জায়গা নিব না, টাকা নিব না, পয়সা নিব না গো চাচা, শুধু একবার আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যেমনি এই কালেমার দাওয়াত দিলেন, বিশ্ব নবীর চাচা ডাক দেয়া বলেন, ভাতিজারে আমার জমি জায়গা যদি চাও আমি দিয়ে দিতে পারি। না রে ভাতিজা না, বুড়াতি বয়সে শেষ বয়সে তুই আমার ধর্মের উপরে কালি লাগাইতে আসিস না রে বাবা। ও বাবা তুমি বলে দাও আজকে যা চাইবা আমি দিয়ে দিব, কিন্তু তোমার আল্লাহর কালেমা পড়ব না। বিশ্বনবী চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা
আবু তালেবকে ডাক দেয়া বলেন, চাচাজি আমি ভেবেছিলাম যেই চাচা আমার জীবনের চাইতে বেশি ভালোবেসেছিল, কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন মানুষ পানি পানি করে চিৎকার করবে, ও চাচা সেদিন আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বলতাম, আল্লাহ গো আমার চাচাকে আমি জান্নাত নিয়ে যাব। আল্লাহ বলবেন, ও মুহাম্মদ তোমার চাচা তো কালেমা পড়ে নাই। আমি বলবো, ও চাচা একবার যদি কানে কানে আপনি পড়েন তাহলে আমার আল্লাহর দরবারে বলবো, আল্লাহ গো সারা জীবন ধরে উনি কালেমা না পড়লো, শেষ অবস্থায় কালেমা পড়েছে, চাচাজি আমি আল্লাহর সঙ্গে ঝগড়া করব করে আমার আল্লাহর জান্নাতে আপনাকে নিয়ে যাব। বিশ্ব নবীর চাচা ডাক দেয়া বলেন, ভাতিজারে না রে বাবা না, খবরদার আমি যেই জায়গাটাতে আছি সেই জায়গাতে থাকবো, যেমনি আছি তেমনি রে থাকবো। বলি তোমার তরে বেঈমান হলে যাইব রে বাবা জাহান্নামের ঘরে। না না না, তোমার কালেমা পড়ে জান্নাতের দরকার নাই, আমার যেই ধর্মের উপরে আছি এটাই আমার দরকার। বিশ্বনবী করে পানি পড়তে লাগলো, আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে মনের দুঃখে লইয়া নবীজি বাড়ির দিকে চলে যাচ্ছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল রে আমার বন্ধুকে যায়া বল মনটা কেন এত ভারী, কি হয়েছে রে জিবরাইল আমার বন্ধুকে যায়া বল। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে গেলেন। নবীজিকে ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর নবী কি হয়েছে, আপনার চোখ দিয়ে পানি ঝরে। বলে, জিবরাইল রে ও জিবরাইল আমার মনে বড় আশা ছিল যে আমি আমার আপন চাচাটাকে লইয়া আল্লাহর জান্নাতে যাব, কিন্তু তকদিরে হলো না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবীজি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नोमी गोयम कि आज दुनिया जुदा बास बहर कार के बासी बफदाबास। चिस्त दुनिया अज खुदा गाफिल बुदार, मैं खमाशर नखराओ पर जिंदे जार। ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा अल्लाहु अल्लाह अल्लाहु ला इलाहा ओ अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি যতই আশা করেন, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর মহব্বত না হয়ে যাবে, আমি আল্লাহ যাকে মহব্বত করব হেদায়েতের মালাটা আমি আল্লাহ তার গলাতে দিয়ে দিব। এবার দেখেন নবীকে এত মহব্বত করার পরে উনি জান্নাতি না জাহান্নামী? তাহলে পারে নবীকে মহব্বত করার পরেও জাহান্নামী, আর বিশ্ব নবীকে মারার জন্য তরবারি নিয়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সারা রাত ধরে তরবারিটাকে একেবারে ধার দেয়। উমরের বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার বলুন কেন এত সুন্দর করে তরবারিটা ধার দিচ্ছেন? হযরত উমর বলেন, বিবি রে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে
আমাদের আইনের বিরুদ্ধে আল্লাহর আইন একটা চালু হচ্ছে। আইনটা চালু করছেন যিনি, উনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে যদি কেটে ফেলে দিতে পারি তাহলে পরে দুনিয়ার মোটা অঙ্কের একটা উপঢৌকন পাওয়া যাবে। এই লোভটা দিলেন কে? ইবলিস শয়তান দিয়েছেন। এই শয়তানের লোভের জন্য বিবিকে ডাক দে বলেন, ও বিবি, আজকে যদি আমি ওই নবীটাকে কেটে ফেলে দিতে পারি, নবীজির মাথাটা কেটে এনে দিতে পারি, তাহলে আমি 200 উট পেয়ে যাব, 200 উট পেয়ে যাব। এই 200 উটের ঘোষণাটা দিয়ে দিয়েছেন আবু জাহেল। এবার বিশ্ব নবীর কাছে চলে গেলেন। মাঝাখানে কিন্তু ঘটনা আরো চলে এসেছে, কিন্তু আমি সময় পাবো না। বক্তা তো হলাম 2 নাম্বার, 9:45 বেজে গেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্ব নবীর কাছে যাওয়ার আগে নিজের বোনের সঙ্গে, ভগ্নির সঙ্গে একটা ঘটনা ঘটে গেল। সব দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি বিবি ফাতেমা, ওই নবীজির সাহাবী আবু সাঈদের বিবি, কালেমা পড়ে নিলেন। এই কালেমা পড়ার পরে বিশ্ব নবীর কাছে নিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে যেই তরবারিটা সারা রাত ধরে ধার দিয়েছিল, ওই তরবারিটা নিচু করিয়া নবীজির কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে বসে রয়েছেন হযরত আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আর বাঁচতে পারা যাবে না। কেন রে আবু বকর? বলে, ওই যে সামন দিকে দেখতেছেন হযরত উমর আসতেছে। বিশ্ব নবীর সাহাবী হযরত উমর কেমন রাগী ছিলেন, কেমন শক্তিশালী ছিলেন, আর উনি কেমন সন্ত্রাসী ছিলেন। হাদিসে এসেছে, ওই এলাকার এখন যদি ছোট বাচ্চাগুলো দুধ না খায়, মায়ের কোলে যদি দুধ না খায়, বেশি কান্দা কাটা করে, তাহলে তার মা তাকে চুবাইবার জন্য কি বলে বলেন তো দেখি? কি বলে? না, এখন 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 মানে এখন যদি সন্তান যদি না চুপে, তাহলে ওর মা বলে না, আয় আয় তু তু তু, শিয়াল আসছে, বাঘ আসছে, কুকুর আসছে, ভাল্লুক আসছে, এটা বলে না? এটা কিসের জন্য বলে? ভয় দেখানোর জন্য, তাই না? আর হাদিসে এসেছে, ওই নবীজির আমলে ছোট ছোট বাচ্চাগুলো যদি কাঁদতো, তাহলে হযরতে উমারের কথা বলতো, আর বলতো, ওই চুপ, না হলে উমার আসতেছে। আর উমারের নামটা যেমনি শুনে নিত, কান্না করা সন্তানটা সঙ্গে সঙ্গে চুপে যেত। এই উমার, হযরত উমার বিশ্ব নবীর দরবারে চলে গেলেন তরবারি লইয়া। হযরত উমারকে দেখে আবু বকর বলেন, নবীজি গো, আর মনে হয় বাঁচা যাবে না। হযরত উমারকে ডাক দিয়ে বলেন, আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর রে, এতদিন পর্যন্ত উমারের তরবারি দেখেছ মাথার উপরে, আজকে তরবারিটা দেখো তার মাথার নিচে রয়েছে, পায়ের নিচে রয়েছে। বিশ্ব নবীর দরবারে যাওয়ার পরে বললেন, ওগো নবীজি, এই যে তরবারিটা নেন, আমি আপনার মাথাটা কাটতে এসেছিলাম এই তরবারি নিয়ে। এই তরবারিটা আমি আপনাকে দিয়ে দিলাম। এই তরবারি দিয়ে আমি আপনার মাথা কাটতে এসেছিলাম, তরবারি দিয়ে আপনি আমার মাথাটা কেটে নেন। বিশ্বনবী বলেন, ওমর, আমি এই পৃথিবীর বুকে মানুষের মাথা কাটতে আসিনি রে ওমর, আমি মানুষের মাথা জোড়া লাগাতে এসেছি, মানে শত্রুতাকে বন্ধুত্বে পরিণত করতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, আমার বান্দারা, তোমরা দলে দলে বিভক্ত হইও না, এক দলে আমার রশ্মিকে ঐক্যবদ্ধভাবে মজবুত করে ধরো।
বিশ্বনবী যেদিন মক্কা থেকে মদিনা চলে গেলেন, মদিনার একটা প্রথা ছিল, আওস খজরত গোত্রের লোকেরা দলে দলে তারা বিভক্ত ছিল। বনি সাকিব, বনি নাজির, বনি মুস্তালিক, এরকম গোত্রে গোত্রে দ্বন্দ্ব ছিল। বিশ্বনবী মদিনায় যখন চলে গেলেন, সমস্ত দলের বিভক্তিটাকে তারা ভাইয়ে ভাইয়ে একত্রিত পরিণত করে দিয়েছেন। হায় হায়, আল্লাহর নবী বলেন, ও ওমর, আমি তো মাথা জোড়া লাগাতে এসেছি রে ওমর, আমি এটা করতে পারবো না, বলে দাও তুমি কি চাচ্ছ, এটা বলে দাও। আল্লাহর নবীকে বলেন, হুজুর, কি করলে আল্লাহর জান্নাত যেতে পারি একটু আপনি বলেন। রসুল বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একবার কালেমা পড়বে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। তাহলে বিশ্ব নবীর হাতে হাত দিয়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু কালেমা পড়ে নিলেন। আর কালেমা যেমনি পড়ে নিলেন, হযরত উমর বলেন, নবীজি গো, আপনি যেই কালিমার দাওয়াতটা দিচ্ছেন, এটা কি আপনারই না আল্লাহর? বলে এটা আল্লাহর। বলে এটা যদি আল্লাহর নির্দেশে হয়, তাহলে পরে গোপনে কেন, গোপনে কেন? আমি কাবার হাতিমে দাঁড়িয়ে বলতেছি, ও মক্কা মদিনার লোকেরা, তোমরা কেউ যদি বাবাকে সন্তান হারা করতে চাও, বিবিকে স্বামী হারা করতে চাও, তাহলে আমি উমারের কাছে আসো। আমি জোর করে বলে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন থেকে হযরত উমর যেদিন ইসলাম গ্রহণ করলেন, সেদিন থেকে গোটা পৃথিবীর সূর্য যে জায়গাতে উঠে আর যেই জায়গাতে ডুবে, গোটা পৃথিবী থেকে সেদিন আল্লাহর কালেমাটা পত 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 করে উঠতেছে। এই যে দেখেন, উমর এসেছিল কি কাজের লেগে? মাথা কাটতে। আর আবু তালেব নবীকে, ওই নবীটাকে মহাব্বত করেছেন, করার পরে উনি জাহান্নামী, আর উমর এবার জান্নাতি হয়ে গেল। হযরত উমর শুধু জান্নাতি নয়, উনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে, আমি আল্লাহর কাছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত, যে ব্যক্তি আমি আল্লাহকে বেশি ভয় করে। এখন একটা কথা বলবো, কথাটা হলো কি, যে পাই না বইলে খাই না, আর খাই না বইলে সাধু।